হ্যালো গাইস, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলেই ভালো আছে। আমি আল্লাহর রহমতে অনেক ভালোই আছি এবং আজকে আমরা একটি নতুন ইউনিক চ্যালেঞ্জ করবো, যেখানে আমরা কোনো গান ব্যবহার করব না, অনলি হাতুড়ি। নতুন আপডেটের পর যে হাতুড়ি এসেছে সেটা দিয়ে দেখবো টোটাল আমি কতটা কিল করতে পারি এবং বুয়া করার চিন্তা ভাবনা নিয়ে নামবো এবং দেখা যাক। তাহলে শুরু করা যাক। নতুন আরেকটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি। কি দু জায়গাটার নাম সেটা জানবো কি করে, আমি তো মূর্খ, পড়ালেখা পারি না। তবে দেখা যাচ্ছে কিতাদু নামটা সেটাও বুঝি না। আজকে আমরা অনলি হাতুড়ি দিয়ে ব্যবহার করবো। নতুন হাতুড়িটা এসেছে, সেটা আবার লুট করে পাওয়া যায় না, একটা টোকেনের মাধ্যমে পাওয়া যায়। সামনে টোকেনের কাছে নামতেছি, টোকেন নিয়ে তারপর হাতুড়িটা নিয়ে টোটাল কতটুকু কিল করতে পারি। আমরা তো আবার পুরো প্লেয়ার, একেবারে এখন হাতুড়িটা কিনি। একটু হালকা এই গান উঠে আছে, সমস্যা না। গান এই যে সামনে একটা প্লেয়ার, এইলে 1 2 3, তিনটা দিয়েই মেরে ফেলেছি। সামনে আরেকটা প্লেয়ার, সেটা ড্যামেজ দিচ্ছে। আমি এখন মেডি করতেছি। মেডি করার পর ওটাকেও মারতে হবে, তবে একটু এই যে আবার টোকেন বসে, তাইলে 3 লেভেলে করে নিই এখানে বসে। প্লেয়ারটা আসতেছে, নিজের শব্দ শোনা যায়, এনদের না নেমে দেখি এই 1 2 3। আরে ভাই, আমি 4 প্লেয়ার হচ্ছি। হাতুড়ি এত পরিমাণ ভালো ব্যবহার করতে পারি সেটা জানলে তো হাতুড়ি গিরিনারে অর্ডার দিয়ে আগে থেকে নিয়ে আসতাম, কোনো গান ব্যবহার করতাম না। এইভাবে সামনে একটা নেমেছে, দেখা যায় নেট নাই। ও নেট আইসে প্লেয়ারটাকে এখন আমি মারবো এই ঘরের ভিতরে। এই 1 2 দেখেন, 2 টুকা দিয়ে একটা এনিমি মেরে ফেলা যায়। 3 লেভেলে হাতুড়ি তো জুস একটা গান। তবে দুঃখ একটা, হাতুড়িটা যদি সারা জীবন থেকে যেত গেমে, তাইলে তো আমি RSK ব্লেড, RSK টিম, বাংলাদেশের বেস্ট টিমগুলোকে আমি তো তুড়ি মেরে ভাগিয়ে ফেলবো। হ্যাঁ গাইস, যারা আমার ভিডিওটা দেখতেছ তাদেরকে বলতেছি, তারা আমার ভিডিও ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই সকলেই নতুন, আমার ইউটিউব চ্যানেল নতুন খুলেছি, সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করি আপনাদেরকে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, তাহলে আমি একটু মোটিভেট পাবো এবং আশা করি আপনাদের সবসময় এন্টারটেনমেন্ট ভিডিও বা বিভিন্ন চ্যালেঞ্জ টাইপ যে কোনো ভিডিও নিয়ে হাজির হব। এখন সামনে যাচ্ছি, এক চান্দু মনে হয় আসছে, সামনে এনিমি আছে বা রিভাইভ হয়ে নামার চান্স, যেটাকে আমি মারছি যেটা, এটা রিভাইভ হয়ে অনেক আগে নেমেছে। তবে এই যে নামছে 1 2, এই দেখেন 2টা দিয়ে মেরে ফেলেছি। আমি পুরো প্লেয়ার, তবে কোনো বলার ভাষা নেই, আমি পুরো প্লেয়ার হয়ে গেছি। তাইলে কালকে থেকে আমি টুর্নামেন্ট খেলবো, লট্টুগুড়ি টুর্নামেন্টে আমি অংশগ্রহণ করব। সেই টুর্নামেন্টে আমি সবার সেরা হব। সামনে এনিমি আছে, মোটামুটি শরীরে একটা ভাব আইছে। মোটামুটি অনেকটা ভাব নিয়ে সামনে এনিমিটাকে মারতে যাচ্ছি। এই যে 1 2 2 3 3, 2টা দিয়ে মেরে ফেলেছি একটা এনিমিকে। হাতুড়ি তো অস্থির ড্যামেজ দেয়, 100 110 11 15 এইভাবে ড্যামেজ দেয়। হাতুড়ি তো অস্থির একটা গান। এখন দেখে আমি টোটাল কয়টা কিল করতে পারি। আশা করি ওটা বুয়া নিয়ে আসবো। তবে আপনারা দেখতেছেন কিল করতেছি। এর আগে মনে হয় আমি সম্ভবত 2টা ম্যাচ খেলেছি, 2টা ম্যাচে 2টার উপরে কিল করতে পারিনি। প্রতি ম্যাচে 2টা করে কিল করছি এবং মারা গেছি। আজকে দেখবো, আজকে বুয়া এনেই যাবো ইনশাল্লাহ। দেখি সামনে একটা এনিমি আছে, এই যে এনিমিটাকে এখন মারি, দেখি একটু সাইড দিয়ে যাই, লুকিয়ে যাই, নাহলে আমাকে মেরে ফেলবে। ও লুট করতেছে না, নেট গেছে গা। তাহলে বলে এইভাবে আমাকে ফ্রি কিল দাও, তাইলে আমি 4 প্লেয়ার হব। আমি ভেরি ডেঞ্জারাস। আমি হলাম RSK ব্লেডের শিক্ষক, RSK শুভর শিক্ষক, RSK প্লিগারের শিক্ষক। অবশ্যই আমি স্নাইপার চালাইতে পারি না। আমি যা বলেছি তাই। যদি RSK শুভ, ও তো আমার কাছে এখনো জোর করে বলে ওকে। সামনে একটা এনিমি,
এই 1 2 শেষ, এটাও শেষ। ও যে বলতে টপ ওয়ান শুভ, বাংলাদেশ টপ ওয়ানের প্রথম 5টা রাশার বা বাংলাদেশের মধ্যে মোস্ট একজন রাশার। ও তো আমার কাছ থেকে কালকে বললো খেলা শেখাতে। আমি বললাম না, আমি কাউকে খেলা শেখাই না, খেলা শেখালে সবাই আমার থেকে প্রো প্লেয়ার হয়ে যাবে, তাহলে তো আমি পারবো না, বুঝতে পারছেন? এই জন্য আমি কাউকে খেলা শেখাই না। তবে আশা করি আপনাদের শেখাবো। আপনারা যদি আমাকে লাইকস কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে শেখাবো। সামনে একটা এনিমি, ওটাকে দেখেই যাচ্ছি, ওটা পিছন পিছন যে ওর হাতুড়ি টুনি ঘুরে ঘুরে করে ফেলবো। কই এনিমিটা? এখানেই তো ছিল। ও না, শব্দ শোনাচ্ছে। ওই যে এই যে এর দিক দিয়ে আছে। কই কই? এই যে বাস বাস নাকি ট্রেনের বগির মধ্যে ঢুকছে। যাই মারি। 1 2, এটাও শেষ। তাহলে সব বাইকে শেষ করে ফেললাম অল্প মানে। দেখি আরেকটা, এই যে এটার হাতুড়ি দিয়ে আলু টুনটুনে আলু ভর্তা করে ফেলেছি শীতের মধ্যে। আলু ভর্তা মানে খাইবা তোমরা? তোমাদেরকে পার্সেল করে পাঠিয়েছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তোমাদের ঠিকানা কমেন্ট বক্সে দিয়ে যাও, আমি পার্সেল করে আলু ভর্তা পাঠাচ্ছি। তাহলে তোমারটা জোর পাবে। আর অবশ্য বিয়ারে দেখছো আমার হাতে কি ডেজার্ট টিগার। এই ডেজার্ট দিয়ে যদি এনিমিকে মারি তাহলে এনিমি স্বর্গলোক যাবে গা। যদি কোনো মতে নেপালের ডেজার্ট কিং লাগাকে আমার হাতে ডেজার্ট টিগল পড়ে যায়, তাহলে বুঝতেই পারছো সবার হাতুড়ি মেরে, না সরি ডেজার্ট টিগলে হেডশট মেরে সবাইকে আলু ভর্তা বানিয়ে ছাড়বে। তবে গাড়ি নিয়ে অনেক শুনছি নাকি রিভাইভ পয়েন্টে গেলে আবার 2বার রিভাইভ পাওয়া যায় রিভাইভ পয়েন্ট পূরণ করলে। তাই রিভাইভ পয়েন্টের দিকে যাচ্ছি। রিভাইভ পয়েন্টে যে হিল করে, জানোই আমি প্রো প্লেয়ার, তারপরেও যাচ্ছি। আমি মরবো না সেটা তো জানোই, এরপরেও যাচ্ছি যে বুঝো না রিক্সের উপরে সব। যদি ভুলে বলে হেডশট মাইরে দেয় তাহলে তো আমি স্বর্গলোক। এই যে সামনে আপডেটটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, তবে আমরা সকলে আশা করছিলাম। এই দেখো গাড়ি কোথা থেকে পড়ছে। আসলে আমি পরে ভিডিও করার সময় দেখছি, প্রথমে দেখি না, তাই রিভাইভ পয়েন্টটা ফুল করে নিই, পরে আবার গাড়িটা চালাবো। গাড়িটা দেখে আবার উপরে তুলতে পারি কিনা। এই সামনে নেমে গোল 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 গোল। এই বসের নেটওয়ার্ক ভালো না, এটাকে হাতুড়ে মেরে ওর টুনটুনি আলু ভর্তা বানিয়ে ফেলবো। কই ভাইটা? 1 2 3। এই যে হাতে মেরে ওর টুনটুনিকে চাটনি বানিয়ে দিয়েছি। তোমরা কি চাটনি খাবা? তাহলে কমেন্ট বক্সে ঠিকানা দিয়ে যাবো, আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো। আর যারা যারা ভিডিওটা এখনো লাইক কমেন্ট করো নাই, তারা ভিডিওটা লাইক কমেন্ট করে দাও। সকলে আমাকে একটু সাপোর্ট করো। আমার আগে একটা ভিডিও চ্যানেল ছিল 1000, না সরি 10,000 সাবস্ক্রাইবার ছিল, সেটা ব্র্যান্ড হয়ে গেছে, এখন নতুন খুলেছি এটা। সবাই সাপোর্ট করো এবং চ্যালেঞ্জটার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে বলে যাও আরেকবার কিনে চ্যালেঞ্জটার ভিডিও বানাবো। এখন দেখি গাড়িটা আবার পাল্টে পারি কিনা উপরে। বাহ, এখন বসে না দেখছো? আমার সাথে গেলে এরকম হয়। আগে তো আমি জানতাম না, তারপরে উপরে উঠেছে, এখন স্পিড বাড়িয়ে দিছি, এরপর উপরে নেই। এখন কি করতে পারি? এখান থেকে চলে যাব। গাড়ি এনিমি পাচ্ছিলাম না, তাই ভিডিওটা একটু কেটে দিয়েছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা এনিমি পাই নাই। এই যে ভিডিও এখন কেটে দিলাম। এই সামনে এনিমি আছে, এগুলোকে গাড়ি দিয়ে উপরে তুলে টুনটুনি উপরে তুলে আলু ভর্তা বানিয়ে দেবো ওদের টুনটুনি। এই তোর যা লাগে নাই। আমার গাড়ি, এই তোমার গাড়ি দিয়ে যা। এই তোর যা লয়ে গেছে একটা আছে, এই এটারও টুনটুনি আলু ভর্তা বানিয়ে দিছি। এই থামছে মানে মির্জাপুরি করবো আমি নিশ্চিত, আগেই জানতাম থামছে, তাহলে মির্জাপুরি করবো। ভাই জাগা, তুই গাড়ি দিলছি না, জাগা জাগা, আমার গাড়ি লয়ে যাগা। তোরে বালা বুদ্ধি দিছি, গাড়ি লয়ে যাগা। আমি আইলে কিন্তু তোর টুনটুনি চাটনি মানে পকেটে ভরে রেখে দেবো। পরে এটা আমার সাবস্ক্রাইবারদের পার্সেল বানিয়ে পাঠিয়ে দেবো ওদের বাড়িতে, যাতে চাটনি খেয়ে ওদের টুনটুনি শক্ত হয়। নাইলে তো আমার মাঝে বললে ওদের টুনটুনি হাতুড়ি দিয়ে গুঁড়ো করে দেবো, গুঁড়ো করে আলু ভর্তা বানিয়ে দেবো।
এ যা ভাই জাগা জাগা যা যা আমার একটু চান্স দে, আমি একটা হাতুড়িটা নিয়ে চ্যালেঞ্জ করতে জাগা জাগা দাঁড়াইছে বই দেখছো, এই যাইতে এই গাড়িতে বসে বুঝছে আমার কষ্টটা, বুঝছে আমি যে হাতুড়ি ভিডিও বানাচ্ছি বুঝছে। আর এই শয়তান আবার নামছে, এই মারিস না রাশ করিয়ে দিছে আবার। গ্রুয়াল গাড়ি ও আমার গাড়ি নিয়েছিল না, এখন আমি আমার গাড়ি নিয়ে যাচ্ছি। এটাকে আবার চুরি বলবে না, এটা আমার গাড়ি, আমি উদ্ধার করছি। স্পিড বাড়িয়ে দিছি, এখন স্পিডটা ভালোই আসে, ফুল মানে মারা যাওয়ার সম্ভাবনা নাই, স্পিডটা দিলে প্রচুর স্পিড হয়। এখন নামে এখানে ঘোরাগাড়ি করি। আমি তো আবার 4 প্লেয়ার, এনিমি দেখলে আমার টুনটুনি চাঙ্গে উঠে যায়। তবে চিন্তা নেই, একটু লুট বাগারা করে নিই, তারপরে এনিমি মারবো আবার। দেখ আমি 11 কিল করে ফেলেছি, আর 7টা না 6টা এনিমি অ্যালাইভ রয়েছে। দেখি ম্যাচটা বই আনতে পারি কিনা। অনলি হাতুড়ি দিয়ে অবশ্য ডেজার্ট টিকেট নিচ্ছি, ডেজার্ট এনিমি আবার যেটা মারি নাই, যেহেতু আমাদের ওল্ড ইমোশন ব্যাক দিছে অনেক আগে। ফ্রি ফায়ার যেবেলা 18-19-এর দিকে মনে হয় বিয়ার ম্যাচে ছিল ডেজার্ট টিকেল ছিল, জুমও ছিল ডেজার্ট টিকেল। সেই সময় কার ফিলিংসটা আসতেছে, কিচ্ছু করার নাই। ও আমি এখন লাগা গেমের মতো একটা হেডশট দেবো, আমি তো আবার কাস্টমার ডেজার্ট টিকেল দিয়ে ওপি হেডশট মারি, এখানেও একটা হেডশট। ওই আরে ভাই নেটওয়ার্কের সমস্যা তাই লাগে না। আর এনিমিটা কপাল ভালো ছিল, নাইলে তো 2বার শট করছি, 4টা প্লেয়ার, মানে আমি একসাথে 2টা প্লেয়ার হালাই দিই। টেরাজিক্যাল আমি একটা শট দিলে 2টা হালাই দিই। একটা ফুংনা আমি উঠতেছে, গাড়িটা বালায় না, ল্যান্ডমাইন আছে, ও একটা ল্যান্ডমাইন এদিকে বসে, তো এনিমি আসলে খবর পাইব না। এখন এই দিকে যায় আরেকটা ল্যান্ডমাইন বসাই, এখন আবার উঠে পড়ি, লাভ আরেকটা এই তো এসে বসছি। এখন এখানে হোল্ড করব, এরপর যখন এনিমি কমবে তখন গিয়ে বাইর হবো, নাইলে আমার টুনটুনি হাতে ধরে দেবে। আমার কাছে তো আবার হাতুড়ি আছে, ওদের টুনটুনি আলু বোতাম নেই, তাই সাহস করে কেউই আসবে না, দেখবা আমার কাছে কেউই আসবে না, একটা এনিমি আসবে না, জানে এখানে আমি হাতুড়ি নিয়ে বসেছি। ওদের টুনটুনি ওদের 72 লাখ আমি গুরু করে আলু বোতাম বানিয়ে ফেলবো। তবে যারা টুনটুনি বলতেছে কুরিয়ার সার্ভিসে, তবে 72 লাখ আর 3 লাখ টাকা দিলাইও, তাহলে 75 লাখ টাকা হবে। 75 লাখ টাকা দিয়ে একটা ভালো নিতে পারবে। 75 লাখ টাকা দাও, আমি তোমাদেরকে এই যে 11 জনের টুনটুনি পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি তোমাদের। আর কুরিয়ার সার্ভিসে তোমাদের ঠিকানা দিয়ে যাও, আর টাকা কী করবা? টাকা মনে করো আমার পাঠিয়ে দাও, ইউটিউবে পাঠিয়ে দাও। তোমরা জানো না ইউটিউবে অনেকেই বলে ইউটিউবে টাকা কী করে দেখবা কীভাবে? এই যে একটা নতুন ক্যারেক্টার নিয়ে উদ্দেশ্য লুট করছে, ভাবছি আমি দেখি না, দেখছি, তুমি আসো, তোমাকে আমি হাতুড়ি দিয়ে তোমার টুনটুনি আলু ভর্তা বানাবো। এই ল্যান্ডম্যানে ড্যামেজ গেছে, এই 1 2 লাগে নাই, এই যে ওই দিক দিয়ে দিতেছে 1 2 3। আই দেখছো, আমি মনে হয় আমি কোনো সময় হাতুড়ি দিয়ে কাজ করতাম আগের জন্মে, নাইলে আমি এত হাতুড়ি চালাই কীভাবে? তোমরা কেউ আমার ম্যাচে পড়বে না, আমার ম্যাচে পড়লে ব্যাগ দিয়ে দেবো, নাহলে কিন্তু তোমার টুনটুনি হাতে ধরে এই আর একটা ওই মারিস। দেখো ভাই কী অবস্থা হচ্ছে, লো স্পিড বানিয়ে দিছে, একটা মারি সুপার। দেখবো এটাকে আমি হেডশট মারে ফেলিয়ে দেবো, দেখো বিশেষ নাহলে দেখবা। এই যে ওই দূরে ছোটো ঘরটার কাছে দাঁড়িয়েছে, রাজদে একটা গ্রেনেড মার না, আমি বাসের সাইডে যাই, পরে ওইটাকে আসলে একটা হেড দেবো। এই দেখো ডেজার দিয়ে একটা হেড দেবো, এই যে এখন বার আমি কি বলবো, তোমরাই বলো। এই যে একটা ম্যাচ বই আনতে পারি, এখানে আমি মরে গেলাম। আজ ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সবাই ভিডিওটার লাইক কমেন্ট করে দেবে এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুকে দেখার কি বলবো, আমার তো বলতে পারি না, আমি বুবা ও না, আমি কথা বলতে পারি না, এতক্ষণ পরে টুনটুনি কার বাজলো। আচ্ছা ঠিক আছে, সব ধন্যবাদ, খুদা হাফেজ, আরেকবার দেখা হবে।